দর্শক আমরা আপনাদেরকে যুক্ত করেছি রাজধানীর পল্টন মোড় থেকে। এই পল্টন মোড়ে কিন্তু আজ কিন্তু 8টি ইসলামিক দলের কিন্তু সমাবেশ রয়েছে। ইসলামিক দল বলতে জামায়াতে ইসলামী সহ 8টি ইসলামিক দলের সমাবেশ। এই সমাবেশের জন্য কিন্তু ইতিমধ্যে আপনারা দেখছেন বিপুল সংখ্যক মানুষ কিন্তু এই পল্টন মোড়ে এসে জমা হয়েছেন। যদিও তাদের যে সমাবেশ সেটি কিন্তু শুরু হবে দুপুর 2টা থেকে। তবে দর্শক এই রাজনৈতিক এই টানপোড়েনের মধ্যে আসলে কি নতুন বার্তা আসছে বা কি নতুন বার্তা দিতে চান জামায়াত ইসলামী সহ 8 দলের নেতাকর্মীরা, সেটি নিয়ে আমরা কথা বলবো। এখানে যারা এসেছেন, যারা জামায়াতের নেতাকর্মী যারা এসেছেন, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে এই সমাবেশ থেকে আসলে কোন ধরনের নতুন কোন বার্তা দিতে চান তারা, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। কোথেকে আসছেন? আমরা আশুলিয়া দামসোনা থেকে এসেছি। জামায়াতে ইসলামের প্রোগ্রামে। আচ্ছা, আজকের প্রোগ্রাম থেকে আসলে আপনারা কি নতুন বার্তা দিতে চান? আমরা 5 দফা বাস্তবায়ন করতে চাই। হ্যাঁ, গণভোট নির্বাচনের আগে চাই। না, গণভোট তো চান, কিন্তু নতুন কোন বার্তা আছে আজকে? নতুন বার্তা কি? আপনি তো গণভোট জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে 100%, এছাড়া চলবেই না। আমরা রাজপথ, আমার মেয়েও শহীদ হয়েছে, ঠিক আছে, 5 আগস্ট, একমাত্র বাচ্চা আমার। যদি জুলাই সনদ ঠিক মতো ঘোষণা না করা হয়, বাংলাদেশে রাস্তাঘাটে শুধু আমরাই থাকবো, চলতে দিব না, কিচ্ছু সব বন্ধ থাকবে, রোডে শুধু আমরা থাকবো। সম্মানের সহিত জুলাই সনদ ঘোষণা করতে হবে, পিআরপি পদ্ধতি করতে হবে, যেটা সবাই চায়, সারা বিশ্বে এটা আছে। কিছু দল চায় না, তারা আগের মতন লুটতে চায়। এই সরকার চায় যে না, সবাই যেন একভাবে চলতে পারে, সবাই যেন অধিকার পায় সংসদ থেকে। কিন্তু কিছু লোক স্বার্থবাদী আছে, তারা আগের মতনই চালাতে চায়, হাসিনার মতো। এরকম চলবে না। গণভোট, জুলাই সনদ, এগুলি বাস্তবায়ন করতে হবে। এছাড়া আমরা দরকার আবার রক্ত দিব, খোদার কসম খেয়ে বলছে, ভয় করে না। কিন্তু জুলাই সনদ ছাড়া পিআরপি 8 বছর হবে না। এই দেশে একমাত্র সন্তান হারাইছে, অনেক কষ্ট লাগে, মরণকে ভয় করি না। অনেক মানুষের সন্তান হারাইছে, অনেক লোক যারা পঙ্গু হয়েছে তাদেরকে দেখলে ভয় লাগে। তাদের জীবন মরণের চেয়ে ভয়ঙ্কর হয়েছে। এদের জীবনের বিনিময়ে নতুন বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ চাই। এটাই আমার কথা, সবার কথা। তার মানে আপনি বলছেন যে যদি সরকার না মানে তাহলে সেক্ষেত্রে কি ধরনের মানতে আমরা রাজপথ ছাড়বো না। সারা বাংলাদেশের এই যে দেখছেন এই পল্টনটা, এইরকমই সব অবরোধ দিয়ে বসে থাকবো। দেখি বাংলাদেশের আদালত, অফিস, গাড়ি ঘোড়া কেমনে চলে, সব অচল করে দিব। আমরা কারো মারবো না, কারো ছুরি মারবো না, আঘাত করবো না। রাস্তায় বসে বসে আন্দোলন আমরা সফল করব। দর্শক আপনারা দেখছিলেন, তারা কিন্তু বলছেন যদি সরকার তাদের যে দাবি, এই দাবি যদি না মানে তাহলে কিন্তু তারা রাজপথ অবরোধের মতো কর্মসূচিতে যাবেন। যদিও আসলে জামায়াতে ইসলামের সাধারণ নেতাকর্মীদের কথা, তবে জামায়াতে ইসলামের যারা নেতা রয়েছেন তারা আসলে কোন বার্তা দেন সেটি দেখার বিষয়ে আসলে দেখার পর আসলে কথা বলা যাবে। কোন বিষয়ে আসলে কথা বলবেন? হ্যাঁ, জান। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলবো। আপনারা তো জামায়াতের জি, আপনারা নতুন কি বার্তা দিতে চান আজকে আমরা নতুন বার্তা দিতে চাই যে গণভোট ছাড়া দেশে জাতীয় নির্বাচন হতে পারে না। এটা তো 5 দফা দাবি ছিল, আজকে নতুন সরকার যদি না মানে সেক্ষেত্রে নতুন কোনো কর্মসূচির বিষয়ে কোনো চিন্তা ভাবনা? এটা কেন্দ্র এটা চিন্তা ভাবনা করবে। কেন্দ্র কি কর্মসূচি দিবে কি না দিবে, কেন্দ্র যেটা করবে আমরা সেই সিদ্ধান্তে অটল থাকবো, সেই সিদ্ধান্তই আমরা কার্যকর করব। দর্শক আপনারা দেখছিলেন, তারা কিন্তু বলছেন তাদের যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারা তারা বাস্তবায়ন করবেন, এই তারা কিন্তু জানাচ্ছিলেন। দর্শক, এর আগে কিন্তু তাদের যে 5 দফা দাবি ছিল, সেই 5 দফা দাবিতে কিন্তু তারা বেশ দীর্ঘদিন ধরে আসলে আন্দোলন করছেন এবং সেই আন্দোলন কিন্তু চলমান রয়েছে। এবং সেই আন্দোলনের অংশ হিসেবে আজ কিন্তু এই পল্টন মোড়ে আসলে তাদের 5 দফার দাবিতে যে কর্মসূচি সেটি কিন্তু তারা পালন করছে। 5 দফা দাবির মধ্যে রয়েছে পিআর পদ্ধতি নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনের আগে আসলে গণভোট এবং যে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড এবং আওয়ামী লীগ সহ 14 দলীয় জোটের যে যারা ছিলেন তাদের নিষিদ্ধকরণ।
সব মিলিয়ে এই 5 দফা দাবিতে কিন্তু তারা আন্দোলন করছেন। তবে এখনো পর্যন্ত সেই দাবির কিন্তু তেমন কোনো সফলতা তারা পাননি। দর্শক, আমরা আরো কয়েকজনের সঙ্গে আসলে কথা বলার চেষ্টা করব। ভাইয়া, এই যে দাবি আপনারা তুলেছেন, এই দাবি যে তুলেছেন, এই দাবি যদি না মানা হয় তাহলে নতুন কোন কর্মসূচি আসতে পারে? হ্যাঁ, অবশ্যই আসবে। আমাদের এটা বাংলাদেশের মানুষের দাবি, জামাত ইসলামীর দাবি, জামাত ইসলামের সাথে সমান 8 দলের দাবি, এবং আমরা মনে করি সরকার দাবি মানবে, এবং আমরা সরকারকে অনুরোধ করব এই সুন্দর একটি দাবি মেনে নিয়েই আগানোর জন্য। যদি না মানে তখন দেখা যাবে, কিন্তু না মানলে আমাদের কর্মসূচি আসবে। না মানলে সেটা তো পরের ব্যাপার, আমরা বিশ্বাস করি সরকার মানবে। এটা আমাদের কেন্দ্রীয় সংগঠন বলতে পারবে যে আজকে কোনো কর্মসূচি আসবে কিনা সামনে। এখন দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের দাবি চলমান থাকবে এবং কর্মসূচি চলমান থাকবে ইনশাআল্লাহ। দর্শক, আমরা আরো একজনের সঙ্গে একটু কথা বলবো, দেখি একটু কথা বলবো। আপনি তো এই সমাবেশ থেকে নতুন কোনো বার্তা কি আসতে পারে কিনা আপনাদের নেতৃবৃন্দর কাছ থেকে? নেতৃবৃন্দর কাছ থেকে নতুন কোনো কর্মসূচি আসতেও পারে, কারণ ইতিমধ্যে আপনারা জেনেছেন যে 11 তারিখ পর্যন্ত একটি আলটিমেটাম দেওয়া হয়েছিল যে 5 দফা দাবি মেনে নেওয়ার জন্য। আজকের সেই 11 তারিখ মানে শেষ হয়ে যাচ্ছে। এই 11 তারিখের মধ্যে যদি তারা সরকার মানে কোনো পজিটিভ সাড়া এখন পর্যন্ত দেন নাই, আমরা আশা করছি আজকের এই সমাবেশ শেষ হওয়ার সাথে সাথে শুভবুদ্ধির উদয় হবে এবং এই দাবিগুলো তারা মেনে নেবেন, এটাই আমরা তাদের কাছে আশা করছি। দাবি না মানলে কি ধরনের কর্মসূচি আসতে পারে? আসলে কি ধরনের কর্মসূচি আসবেন সেটা আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দই জানেন। আশা করি আপনারা তাদের কাছ থেকেই জানতে পারবেন। দর্শক, আপনারা শুনছিলেন জামায়াত ইসলামের নেতারা কিন্তু বলছেন তাদের যে নেতৃবৃন্দ রয়েছেন তারা যেই ধরনের কর্মসূচি দিবেন সেই কর্মসূচি তারা বাস্তবায়ন করবেন। দর্শক, আপনারা দেখছেন ইতিমধ্যেই কিন্তু পল্টন মোড়ে আসলে যে যান চলাচল কিছুটা আসলে সীমিত হয়ে গিয়েছে, কারণ এই রাস্তার কিন্তু বেশ কয়েকটি জায়গা আসলে বন্ধ হয়ে গিয়েছে। জামায়াতে ইসলামী সহ 8 ইসলামী দলের নেতাকর্মীদের এই উপস্থিতির কারণে কিন্তু এই সচিবালয় থেকে আসলে পল্টন মোড়ের যে রাস্তা সেটি কিন্তু ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। এছাড়া কিন্তু মতিঝিল থেকে পল্টন মোড়ের যে মোড় মুখী যে রাস্তা সেটিও কিন্তু বন্ধ হয়ে গিয়েছে। দর্শক, আপনারা দেখছেন এই পল্টন মোড়ে কিন্তু এদিকে আসলে যে নেতাকর্মীরা এসে অবস্থান নিয়েছেন, অন্যদিকে কিন্তু এখানে কিন্তু অস্থায়ী ট্রাকের উপরে অস্থায়ী তাদের যে মঞ্চ সেটি তৈরি করা হচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে যুক্ত করেছিলাম রাজধানীর পল্টন মোড় থেকে। এই মোড়ে কিন্তু আজ জামায়াতে ইসলামী সহ 8 ইসলামিক দলের আসলে যেই রাজনৈতিক কর্মসূচি অর্থাৎ সমাবেশ, সেই সমাবেশ কিন্তু শুরু হবে দুপুর 2টা থেকে। সেই দুপুর 2টা থেকে শুরু হবে। পরবর্তী আপডেটের জন্য আপনারা দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন।